শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 12টা 5 কি 5 বাজে হয়তো। তো স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আজকে পুজো করতে একটু লেট হয়ে গেল। লেট বলতে একটু সময় লাগলো পুজো করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ঘরটা বসিয়ে পুজোটা করে নিলাম। তো এখন হচ্ছে বড় কাজ হলো, এখন একটু বসে থাকবো, তারপরে প্রসাদটা তুলে তারপর যাবো হচ্ছে রান্না করতে। আর নিরামিষ আজকে। তো গতদিন হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে আলু সিম ভাজা করে রেখেছি। তো সেটা নিরামিষ করেই রেখেছিলাম। তো ওটা আলাদা করে তোলা রয়েছে। তো ওটাই। আর এখন দেখি কি করা যায়, সয়াবিন নিয়ে এসেছি, ভাবছি আলু সয়াবিনের তরকারি করব। তো সেটাই। হ্যাঁ, তো স্নান হয়ে গেছে? তুই তো তিলক একবারে জব্বর কেটে নিয়েছিস একটা। তো ও আচ্ছা, নাটকি। তো চলো, ভিডিওটা তো শুরু করলাম, এখন কতটা কি করতে পারছি দেখা যাক। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। এই যে সব সময় বিল্লু আর বিল্লু, এই দেখ আলপনা দেওয়া রয়েছে এখানে, লেগে না যায়। হ্যাঁ, কই তো তিলক কেটেছিস? ওই দেখো, ও একা একা লাগিয়েছে। বাবা তো তো ভালো সুন্দর করে লাগিয়ে নিয়েছে। এই দেখি, দেখা। বা স্নান হয়েছে? মিথ্যা কথা। কালকের থেকে তুই একই জামা কাপড় পরে রয়েছিস, আর তুই বলছিস যে স্নান হয়ে গেছে। হ্যাঁ, পেলাম। আর যে পুচকি গতদিন নাচ করেছে সেটা দেওয়া হয়নি, নেক্সট ভিডিওতে দেখতে পাবা তোমরা সবাই। এটা হচ্ছে মা লক্ষ্মীর পা দিয়েছি, আলপনা দিয়েছি, মা লক্ষ্মীর আলপনা দিয়েছি। খরগোশ, মা লক্ষ্মী, মা লক্ষ্মী। ওই দেখো কি করে দেয়, নিচে নোংরা, নিচে সব সেই। তো এদিকে বসিয়ে দিয়েছি রান্না বান্না। তো ভাতটা বসালাম এইমাত্র, আর এদিকে কড়াইটা বসিয়েছি। পাওয়ার কিন্তু সেরকম নেই, তো দেখা যাক কতক্ষণে কড়াইটা গরম হচ্ছে। আর এইদিকে এই যে মশলা করে নিয়েছি, আদা জিরা আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এইখানে রয়েছে হচ্ছে আলু সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। দেখো, লঙ্কা দিয়ে তেল দিয়ে সেদ্ধ করেছি, এর একটা স্বাদই আলাদা হয়। তো এটা আলু সয়াবিনের তরকারি হবে। আর এই যে রয়েছে খাবার দাবার, এই দেখো বেগুন ভাজা আলু সিম ভাজা রয়েছে, আর নিচটায় কটা ভাত রয়েছে। আর গ্যাসটাকে ঠিক করতে হবে, ওই ওই পাশের ইয়েটা না একবারেই জ্বলতো না। তো অনেক চেষ্টা করে করে অনেক কিছু করে পাওয়ারটা বাড়িয়েছিলাম, কিন্তু তারপরে আবার আবার পাওয়ার কমে গেছে। তো দেখি রান্না বান্না হয়ে গেলে পরে গ্যাসটাকে নিয়ে একটু, মানে আমি কেরামতি করবো, নাহলে তোমাদের দাদা ভাই ঠিক করে দিয়েছিল। তো ওই যে যেখান থেকে গ্যাসটা আসে, যে ইয়েটা থেকে, তো ওইখানটাতে না একটু মানে ময়লা টয়লা হয়তো জমেছে, যার জন্য ওই গ্যাসটায় পাওয়ারটা খুবই কম। তো সেটাই ঠিক করবো। আর এইদিকে বাদাম কেমন যেন হয়ে গেছে, তাই রোদে দিয়েছি। রোদ হলে ভালোভাবে তারপরে ঠিক করবো ওটাকে, কেমন যেন হয়ে গেছে বুঝেছো। এই যে এইখানটাতে কুলোর উপরে দিয়েছি, তো রোদে দেওয়াই আছে। চলো রান্নাবান্নিটা একটু করে নিই, মানে ওই আলু সয়াবিনের তরকারি আর ভাতটাই করবো, আর কিছুই না। এখন বাজতে হচ্ছে 12টা 51। আশা করি গরম হয়ে গিয়েছে। তেলটা দিই, দেখো গরম হয়ে গেছে বলে এরকম হয়ে গেছে। ফোড়নে দিলাম একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য একটুখানি জিরা, আর একটুখানি দারচিনি আর লবঙ্গ। এলাচটা দিলাম না, এলাচটা এখন কোথায় রাখা রয়েছে সেটা একটু চিন্তা। তো এখন পেলাম না, এই যে নাড়াচাড়া করে নিলাম, ফোড়ন রেডি। এখন যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে ধুয়ে মশলাটা দিয়ে দেবো, মানে জলের মশলাটা। এখন সময় লাগবে এটা হতে, বুঝেছো, যেহেতু পাওয়ারটা কম তার জন্য। আর এটা তো সময় লাগে। তো ভাবছি যে এইটা ফুটলে পরে, ভাতটা ফুটলে এইসে দিয়ে দেবো, গ্যাসে দিয়ে দেবো, আর এই গ্যাস থেকে ওই গ্যাসে নিয়ে দেবো। তরকারিটা হয়ে গেলে তারপরে আবার ওই গ্যাসে ট্রান্সফার করে দেবো ভাতটাকে। তো সেটাই। এখন একটু হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োটা দেব। তো চলো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই যে, আর লবণটা একটু কম করেই দিলাম, যেহেতু আলু সয়াবিনের হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করেছি, তো তার জন্য লবণটা একটু কমই দিলাম।
তো এখন ভালোভাবে একটু কষে নেব। তো এই যে ট্রান্সফার করে দিয়েছি ভাতটাকে ওই পাশে, আর এই পাশে হচ্ছে আলু সয়াবিন দিয়ে ভালোভাবে কষে হচ্ছে মানে কষতে দিয়েছি, ঢেকে দিলাম। তো হতে থাকুক, আর এদের ভাত ফুটবে, এই হালকা করে ফুটবে। এদিকে তোমাদের দাদাভাই এসে হাত মুখ ধুয়ে নিয়েছে। বাবারে, হ্যাঁ না না, ওই যে ওর দিদির মেয়ের গাড়ি। তো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, হাত মুখ ধুয়ে নিয়েছে, এখন বসে গেছে খাওয়ার জন্য। আর ওইদিকে তোমাদের দাদাভাই এখন একটা জিনিস নিয়ে এসেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে এইখানটাতে, এই দেখো, দেখতে পাচ্ছ? বলো তো কি? ইমলি। এটা হচ্ছে তেঁতুল। কতগুলো তেঁতুল দেখেছো? তো কি করে নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসলো সেটা তোমাদেরকে বলবো। আর তার আগে এই যে ভাতটা বেড়ে নিয়েছি। তো আগের দিনের ভাতটা, মানে গত দিনের ভাতটা আমি নিয়ে নিয়েছি, এক হাতা আমি গরম ভাত নিয়েছি তলে। আর এইখানটাতে নিয়েছি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাবার। তো চলো, এই থালাটা নতুন বের করেছি, বড় সড়ো থালা, বুঝছো? আর এইখানে রয়েছে তরকারি। তো এই যে কালারিং তরকারি, ঠিক আছে, চলো এটাও নিয়ে যাই। চলো আমিও বসে পড়ি এইখানটাতে। ও জল নিতে ভুলে গেছি, জলটাও নিয়ে আসি। এই যে, আর পিসি এখানে এখন বিড়ি বাঁধতে বসবে। রোদ তো নাই, কিন্তু এই হালকা এসেই বসবে এখন এইখানটাতে, বিড়ি বাঁধবে। হ্যাঁ, রোদের তাপে বিড়ি বাঁধবে, বুঝেছো? খাওয়া দাওয়া হয়ে গিয়েছে পিসির, খাওয়া দাওয়া করে চলে এসেছে বিড়ি বাঁধতে। এখন ওই 3টা পর্যন্ত বিড়ি বাঁধবে, তারপর যাবে আবার রুটি করতে। আর এইখানে আমি এই যে বাদামগুলো ভালোভাবে ঝেড়ে নিয়েছি, আর টুকরো টুকরো হয়েছে, আর একটু রোদ লাগবে, দিয়ে তারপরে আর একটু ভালোভাবে টুকরো হবে, আর খোসাগুলো ছেড়ে যাবে। আর এইদিকে তোমাদের দাদা ভাই কীভাবে তেঁতুল নিয়ে আসলো সেটার গল্পটা এখন একটু বলুক। চলো বলে ভালো গল্পটা। কেন জামার ভিতরে প্যাকিং করে? না না, তেঁতুলটা কোথায় পেলা সেটা বলো। তোমরা কেটেছিলা না পাড়া হাউসের লোক কাটছিল? আমরা গেছিলাম, দিয়ে ব্যাস নিয়ে আনলাম। হ্যাঁ, পাড়া হাউসের লোক অনেক তেঁতুল পেয়েছে আর ওরা 1 থক্কা করে নিয়ে এসেছে, কারণ খাবে কি? আর এই যে 1 থক্কা নিয়ে এসছে, এইটাই আমি খাবো কিনা সন্দেহ, কারণ আমার এমন জায়গায় একটা ফোড়া উঠেছে যে ফোড়াটা ঠিক না হওয়া পর্যন্ত আমি তেঁতুল খেতে পারবো না। আর তেঁতুলটা খেলে আমার ওই ফোড়াটার আর গতিবিধি কিছুই থাকবে না। আর এমনই জায়গায় একটা ফোড়া উঠেছে, সেটা বলা যাবে না। তুমি শুরু করো না। তো চলো তরকারিটা এইদিকে দাও শুরু করার আগে। তুমি তো নাও নিয়ে। আরে না নি না, আমি এই পাশটায় বসে পড়েছি, তার জন্য এরকম হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা আমরা শুরু করি। এটা গত দিনের, শুধু এই তরকারিটা করেছি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেদ্ধ, কিন্তু তরকারিটা দেখানো হয়নি। তো এই হচ্ছে ও, আর এই হচ্ছে খাবার। ওহ, তরকারি কি সুন্দর কালার, মাই নিরামিষ, আজকে আমাদের নিরামিষ। চলো শুরু করো, মানে মোবাইল না দেখে শুরু করা যাবে না, আসল কথা এইখানেই। ওই যে মোবাইল চালিয়ে দিয়েছে, আর এই যে খাওয়া শুরু। এদিকে খাওয়া হলো, আর এনার আবার রেডিও শুরু, মানে রেডিও শুরু বলতে রেডি হওয়া শুরু। হ্যাঁ শর্টকাট বললাম, রেডিও শুরু। তো রেডি হয়ে গেছে, এখন টাটা দিচ্ছে আমাকে, যাচ্ছে হচ্ছে আবার কাজে কাকাবাবুর সঙ্গে। খেতে না খেতেই উল্টে দৌড়। গাড়ি ওইখানে রাখা আছে, এইদিকে রাখে না এখন গাড়ি, ওই যে ওই দিক দিয়ে যেতে পারে না বলে দেখে গাড়িটা এখন আর রাখে না। কিলো এগুলো, একটা ভাঙা দিলাম, আর একটু 2 দিন রোদ খাওয়াবো, আর 1 ভাঙা দেবো, খোসা মোসা সব উঠে যাবে, দিয়ে ইয়ে করবো, ভেজে রেখে দেবো, তাই না গো? খাওয়াও হবে, ভেজেও রেখে দেবো।
থাকলেই আবার সেই পোকা ধরবে, তার থেকে ভেজে রেখে দেওয়াই ভালো, খাওয়াও যাবে। হ্যাঁ, তেলেই ভেজে রাখবো, মানে হালকা পাতলা তেল দিয়ে ভেজে রেখে দেবো। তো এদিকে বন্ধুরা বিকেলের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন বাজতে হচ্ছে 6:25 থেকে 1-2 মিনিট বেশি হয়ে গেছে। তো আমি এদিকে রেডি হয়ে বসে রয়েছি, আর ওইদিকে তোমাদের দাদাভাইয়ের কোনো পাত্তা নেই, ঠিক আছে। তোমাদের দাদাভাই সেই বিকেলবেলা কাজে বেরোলো, সেটা তোমাদেরকে দেখিয়ে আর ভিডিও করিনি। আর এখনো পর্যন্ত তার আসার নাম নাই। ফোন করেছিলাম, বললো যে আসছে, যাবো একটু বাজার করতে হবে, আগামী দিন সকালবেলা বাবার জন্য খাবার পাঠাতে হবে, তো তার জন্য বাজার নিয়ে আসতে হবে। বাজারে যাব, আর তার সাথে মনে হয় ওই বাড়িতেও যেতে হবে, কারণ টিফিন বাটিগুলো নিয়ে আসতে হবে। সমস্ত টিফিন বাটিগুলো ওই বাড়িতেই পড়ে রয়েছে, তো সেগুলোকেই নিয়ে আসতে হবে। আর সকালবেলা এমনি না গেলেও হয়, ঘর থেকে 1-2 টিফিন বাটি বের করে দিয়ে আসা যায়, কিন্তু প্রচুর থালা বাসন ওই বাড়িতে রয়ে গেছে। তো দেখা যাক যাচ্ছি কি না ঠান্ডার মধ্যে। বাবাকে ফোন করেছিলাম, বাবাকে বললাম যাবো, তারপরেও যদি না যাই কেমন হয়ে যাবে না একটা। তো জেঠিদের বাড়িতেও 2-3টে থালা বাসন রয়েছে, সেগুলো নিতে হবে। আর তার সাথে হচ্ছে বাড়িতেও রয়েছে, দেখে শুনে সমস্ত কিছু বেছে বুছে নিয়ে আসতে হবে। তো সেটাই তোমাদের দাদাভাই আসার অপেক্ষা, তোমাদের দাদাভাই আসুক, দিই তারপর বাজার যাব। এতক্ষণে সময় হয়েছে তোমাদের দাদাভাইয়ের আসার, ঠিক আছে। দেখো দরজা ধরম করে উঠবে, ওই দেখো। তো ওটা যে ঘুগনিটা দেখলি, আজকে কি বার? আমি আজ ভুল করে ঘুগনি নিয়ে ফেলেছি। তো কিন্তু বললো যে আজকে আমরা 20 দিন ধরে নিরামিষ খাচ্ছি, নিরামিষই এটা। ওই দাদুটা বিক্রি করতে এসছিল, ওই যে ফুচকাওয়ালা দাদুটা বললো নিরামিষই রান্নাটা। তুমি নাম্বার না করতে না? না, তুমি যদি চান করেছো আজকে? চান করি আর না করি, আমি ওই পাশে কোল বালিশলে ঘুমিয়ে থাকবো, তুমি সাইডে থাকবা, টেনশন নাই। মাঝখানে পাশির তুলে দেবো। মাঝখানে কি তুল দিবা? পাশির তুলবা? দুজনের মধ্যে। তো স্নান কেন করো না তাই বলো? করে না কেন? ও আবার কোন ধরনের কথা? নোংরা কথা। কাজ থেকে আসলে তুমি স্নান করতে পারতে না? দেখুন 7টা বাজে, সকালবেলা বেরিয়েছিলাম 5টার সময়, এখন বাজে 7টার সময়। তো মাঝখানে সময় পাওনি, খেতে আসোনি, খাওনি, তাহলে 5 মিনিটও লাগে না জল ঢেলে এখন স্নান করতে? কেন দুপুরে করনি তাই? এখন করার কথা আমি একবারও বলিনি তো, আমি দুপুরের কথা বলেছি। হাগার টাইম থাকে না, বলে রেখেছি কবে বাজার যাব। নকশামো যত সব। কি হয়েছে? বেড়া না কি বললি? কি লাইটটা বন্ধ কর, বন্ধ কর। রেডি হয়ে গেছি, রেডি তো ছিলামই, শুধু সোয়েটারটা পরলাম, এখন ব্যাগটা নিচ্ছি। তো চলো বাজারে রওনা দিই। যে ব্যাগ নিয়ে নিলাম, ভাবছি বাড়ি যাব না, বাবাকে তো বলেছিলাম বাড়ি যাব, ঠিক আছে। তারপরে আর থাক, টিফিন বাটি রয়েছে, আর ঘরে টিফিন বাটি রয়েছে, সেগুলো দিয়ে কাজ সেরে দেবো। কাল বিকালবেলা দিতে যাবো যখন খাবার, তখন হচ্ছে সব টিফিন বাটি নিয়ে আসবো। চলো বেরোই আগে। হলো তালা মারা, চলো বেরোই। হ্যাঁ চলো দেখি কি নেব। আলু নেব, আলু। ও না না, পেঁয়াজ নেবো না, পেঁয়াজ আছে, পেঁয়াজ টমেটো এগুলো আছে, আলু নেব, শুধু আলু নেব। তারপরে এই যে বাঁধাকপি রয়েছে, কার বাঁধাকপি নেব। হ্যাঁ তো জিজ্ঞাসা করো। বাঁধাকপি
দুটো নিল, বুঝলা? হালকা, ভারী না। হালকা খুবই। দুটো নিলাম। 5 টাকার ধনে পাতা নাও। 5টা ধনে পাতা দাও তো। পেঁয়াজ কলি কত? আরে, তো এইদিকে বন্ধুরা বাড়ি চলে আসলাম, এইমাত্র দরজাটা খুলে ঢুকলাম, ঢুকে হচ্ছে শুধু ঘরের দরজাটা খুললাম। এখন বাবাকে ফোন করে বলবো যে যাচ্ছি না, ওই টিফিন বাটি যা রয়েছে ওটাতেই খাবার পাঠিয়ে দেবো সকালবেলা। আর তোমাদের দাদাভাই একটু গেল দোকানের দিকে, তো আসার সময় ভাবলাম একটু ফুচকা খাবো, কিন্তু ফুচকা না কিছু নাই, ফুচকাটাই রয়েছে শুধু, আলু টালু কিছুই নাই, শেষ হয়ে গেছে। কারণ অনেকটাই রাত হয়ে গেলো, 9টা 19 বাজছে। তো এখন হচ্ছে আমি সয়াবিন আলুর তরকারিটা গরম করব, ও আসুক দিয়ে তারপর গরম বসি, দুজনে মিলে একটু ভাগযোগ করে খেয়ে নেবো এই ঠান্ডার মধ্যে। বাবারে বাবা। তো সেটাই, এদিকে আবার কীর্তন হচ্ছে, কোথায় যেন কীর্তন হচ্ছে। আর ওইদিকে হচ্ছে দেখো, ওই দেখো টমিরা সব এসে হাজির। আর টমিদেরকে আজকে আমি খাবার দিয়েছি বৈকালের দিকটায়, তো ওরা তবুও এসেছে। তো যাই হোক, ঠান্ডার মধ্যে ওদেরও কষ্ট হয়, সেটাই। চলো তোমাদের দাদাভাই আসুক দিয়ে তারপর খাবার দাবারগুলো রেডি করব। তো এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আসার পর বসে রয়েছে, আর পাশেই দেখতে পাচ্ছ রয়েছে গোপাল ভাঁড়, আর মোবাইলও রয়েছে গোপাল ভাঁড়। তো ওইটাকে দেখলে আমার গোপাল ভাঁড়ের কথাই মনে পড়ে, এবারে কেবলা দেখো। তো এইদিকে বসেছে, এখন দেবো হচ্ছে খেতে। আর এইদিকে বেড়ে নিয়েছি খাবার, এই যে রয়েছে ঘুগনি আর সাথে রয়েছে আলু সয়াবিনের তরকারি। তো ওকে চামচ দিয়ে দেবো খাওয়ার জন্য। কি হয়েছে, কি করবা? টিভি চলছে, আচ্ছা। তো এখন ও টিভি দেখবে আর খাবারটা খাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি এখানেই, তাই তো? বলো এবার তুমি। এই যে চলছে আমার খেলা। তো ভিডিওটা শেষ করো তুমি আজকে। তো গাইস ফাইনালি আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসছি। টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর 25শে ডিসেম্বরের জন্য সবাই জন্য সারপ্রাইজ থাকলো, সবাই আমার জন্য একটু করে কেক পাঠিয়ে। এটা সারপ্রাইজ তোমার? এই যে হচ্ছে আমি। তো চলো ওকে খাবারটা দিয়ে দিই, ও খাওয়া দাওয়া শুরু করুক, তারপর আমার খাবারটা বেরো নেবো। চলো আজকের মতো টাটা।